নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডোমজুড়ে, যেখানে বামপন্থী দুলু দাস প্রচারে এসছেন, বিমল চক্রবর্তী ডোমজুড়ে এসছেন। কি বুঝছেন আবহাওয়া? বিভিন্ন জায়গায় গেছিলেন, অবস্থাটা কি বুঝছেন? অবস্থা বলতে এবছর নির্বাচনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই অপশক্তির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক শক্তি তার পরিসর বাড়িয়ে শক্তিকে সংঘবদ্ধ করে একেবারে ভয়ঙ্কর ভাবে লড়াই করছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং নতুন অনেক প্রার্থী এসছেন, তরুণ যুবক যাদের দু চোখে স্বপ্ন আছে, এমন সব প্রার্থীরা ভোটের জন্য শুধু লড়ছে না, মানুষের দাবিকে প্রতিষ্ঠিত করবার জন্য সোচ্চার রয়েছে। এবছর অদ্ভুত ভাবে ভোটের লড়াইয়ে যে সমস্ত কথা আলোচনা হওয়া উচিত তার পরিবর্তে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, কে কি খাবে সে নিয়ে আলোচনা হচ্ছে, ধর্মাচরণ নিয়ে আলোচনা হচ্ছে। অথচ মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, শিল্পায়ন, কর্মসংস্থান, এইসব বিষয়ে তারা আলোচনা করছেন না। শুধুমাত্র বামপন্থীদের প্রচার, মিছিল, আলোচনা, সর্বস্তরে কিন্তু মানুষের এই ন্যূনতম চাহিদাগুলো পূরণ করবার জন্য তারা লড়ে যাচ্ছেন। সেটা অত্যন্ত ইতিবাচক দিক বলে আমার মনে হয়। এক ঝাঁক নতুন মুখ, প্রার্থী দুলু দাসের মতো প্রার্থী, পুরনো যারা মুখ, নবীন প্রবীণের একটা মেলবন্ধন বাম প্রার্থীতে আছে। বর্তমানে কতটা কঠিন হয়ে যাচ্ছে বাম রাজনীতিতে, সেখান থেকে এদেরকে নিয়ে আপনি কি আশা করছেন? আমি ভয়ঙ্কর আশাবাদী। আর নির্বাচন সবসময় কঠিন, বাম রাজনীতি করাটাই খুব কঠিন, কারণ স্রোতের বিরুদ্ধে চলতে হয়। তো বাম রাজনীতি যারা করেন তারা জানেন যে ভয়ঙ্কর বাধা বিপত্তি পেরিয়ে তাকে এগিয়ে যেতে হয়। সুতরাং সেই লড়াইটা তারা সারা বছর ধরেই করেন। এমন নয় যে শুধুমাত্র নির্বাচন এসছে তার জন্য তারা করছেন, তা নয়, কিন্তু আদৌ তা নয়। সারা বছর ধরে মানুষের কথা বলার জন্যই বাম রাজনীতি, নাহলে তো চোরচোরটা রাজনীতি করতে পারত। মানে গোটা রাজটা চলছে কিভাবে? লুঠেরাদের রাজত্ব চলছে, খুন, জখম, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, দ্রব্যমূল্য অগ্নিমূল্য হচ্ছে দ্রব্যের দাম, এগুলো দিয়ে কারো নজর নেই। কেন চাকরিগুলো চুরি হলো? কেন পুনঃনিয়োগ হচ্ছে না? কেন সরকারি পদ শূন্য? কেন স্কুলগুলো উঠে যাচ্ছে? কেন শ্রমের মজুরি পাওয়া যাচ্ছে না? কেন ফসল তার সহায়ক মূল্য পাচ্ছেন না? এইগুলো কারা বলবে? এগুলো কিন্তু তৃণমূল বা বিজেপি বলবে না। তারা কিন্তু শুধুমাত্র ওই ধর্মের রাজনীতি নিয়ে চলে আসবেন। বামপন্থীরা সে কাজটা করছেন। এবং আমি ভয়ঙ্কর আশাবাদী, এই নির্বাচনে যেভাবে সামগ্রিকভাবে গোটা পশ্চিমবঙ্গে বাম রাজনীতি তার পুনরুজ্জীবনের জন্য, প্রাসঙ্গিকতাকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছে, সেটা অত্যন্ত ইতিবাচক বলে আমার মনে হয়। আপনি নিজে ব্যক্তিগতভাবে কোন প্রার্থীদের কথাবার্তা শুনে অ্যামোজড হয়েছেন? শিল্পী আফরিন চর্চায়, দীপশিতা, কালকে দেখছিলাম উত্তর দমদমে বিপুল জনসমাবেশ। আপনার ব্যক্তিগত পছন্দ এবার? আমার ব্যক্তিগত পছন্দ বলতে আমি এদের সকলকে খুব কম বয়স থেকে চিনি বলে আমার আলাদা করে ব্যক্তিগত পছন্দের বিষয় নয়। এরা বাম আদর্শে দীক্ষিত, শিক্ষিত, মতাদর্শ নিয়ে লড়াই করছে, এটা আমার কাছে বড় কথা। একদিকে যেমন দীপশিতা, তেমনি অন্যদিকে আফরিন, ওদিকে মীনাক্ষী, এদিকে ময়ূক, এদিকে করদান, ওদিকে মানস আমার বয়সী, এদিকে সায়নদীপ আমার থেকে ছোট। কার কথা বলবো? এদের যদি নির্বাচিত না করেন তাহলে কাদের করবেন? কারা ভবিষ্যৎ? গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কিন্তু এদের উপর দাঁড়িয়ে আছে। আগামী দিনে কিন্তু এরাই গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে, এইটা নিশ্চিত ভাবে বলতে পারি। সকাল সকাল এসছেন ডোমজুড়ে, এক্সপেকটেশন কি এবছর বিধানসভা নির্বাচনে বামেদের অন্তত? আসলে এবারকার বাইনারিটা মানুষের পক্ষের শক্তি বনাম মানুষের বিরোধী শক্তি। মানুষের বিরোধী শক্তি তৃণমূল বিজেপি, আর মানুষের পক্ষের শক্তি বামপন্থীরা। এই বাইনারিটা ফলে এই মানুষের পক্ষের শক্তির পক্ষে আমরা। কোথাও কি বামপন্থীদের কাজটা কি কঠিন হয়ে যাচ্ছে? মানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিজেপির যেভাবে বৃদ্ধি বিভিন্ন জায়গায় দেখছি,
স্যার বামপন্থীদের পেনিট্রেট করা একটু কঠিন কি? বামপন্থীদের কাজ সবসময় কঠিন। বামপন্থীদের কাজ তো মানুষকে নিয়ে, মানুষের জন্য। আর এত বড় রাষ্ট্র শক্তি, রাজ্যের শক্তি, টাকা পয়সা মাসল সবকিছুর বিরুদ্ধে লড়াই, মানুষকে সাথে নিয়ে কঠিনই তো। কিন্তু কঠিন লড়াই করবে বলেই তো বামপন্থীরা পথে নেমেছে। দিদি, প্রথম পর্বে নির্বাচন হয়ে গেছে, কি বুঝছেন? এক্সপেকটেশন কেমন? খাতা খুলতে পারবে বামেরা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করছি মানুষ ভোট দিয়েছেন। আশা করছি তারা বামপন্থীদের ফিরিয়ে আনতে চেয়েই ভোট দিয়েছেন। এই ডোম জুড়ে এসছেন, কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস করছেন আপনার মানুষের কাছে যাওয়ার জন্য? সর্বপ্রথম কাজ চাই, মহিলাদের ভাতা চাই, সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ চাই। চুক্তিভিত্তিক কাজগুলোকে স্থায়ী করতে হবে। কাজ নেই, শিক্ষা নেই, স্কুলগুলো খুলতে হবে। একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ, খুলতে হবে। এত এত স্কুল তৈরি হলো, অবৈতনিক অব্দি, আমরা বলছি একদম স্নাতক স্তর অব্দি অবৈতনিক করতে হবে। এইগুলোকে নিয়ে শিক্ষার জন্য, কাজের জন্য, মেয়েদের নিরাপত্তা খুব খারাপ অবস্থা, মেয়েদের নিরাপত্তার জন্য এইগুলোকে নিয়েই দম জুড়ে কথা বলছি। তার সঙ্গে রাস্তা, পানীয় জল, গণপরিবহন উঠে গেল একেবারে, সেগুলোকে তো রাখবে। 100 ইউনিট বিদ্যুৎ আমরা বলছি ফ্রি, 200 ইউনিট অব্দি হাফ। এইগুলো নিয়ে মানুষের কাছে, মানুষের জন্য লড়াই।